একটা গজল গাইবো, আমার সাথে যারা গাইবে তারা পুরস্কৃত হবে ইনশাআল্লাহ। গাইবেন আমার সাথে? সবাই পারবেন। এই নাসিবের গজল, আমার বাজারের গজল একসাথে একটু গাই, মিডিয়ার বাইরেও গাইন। হ্যাঁ, গাইবেন ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই তার শিবিরে এই পাশ ফার্স্ট হয়েছে, এই পাশ লারি হয়েছে। দেখা যাবে কোন পাশ ফার্স্ট হয়। আগে এই পাশ তার শিবের পাশ না রায়হানের পাশ দেখা যাবে। আগে তার শিবের পাশ বলুক আমার সাথে একবার, ঠিক আছে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মাশাআল্লাহ। এবার দেখি রায়হানের পাশ, কারি রায়হানের পাশ। আপনারা চুপ থাকেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। কোন পাশ ফার্স্ট হয়েছে? রায়হান বলছে দুই পাশই, আর বাজান বলছে সবাই মিললে বলুক, তাহলে আরো ভালো লাগবে। রাসূলের শানে গজল গাইলে কার কার কলিজা ঠান্ডা হয়? ওই কলিজা জাহান্নামের আগুনে পুড়বে। আরো জোরে বলেন, ওই কলিজা জাহান্নামের আগুনে পুড়বে। তাহলে একটু ঝুলে ঝুলে, আমার মতো ঝুলে ঝুলে গান, দেখবেন রাসূল আপনার মধ্যে চলে আসছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার দুই বাজানকে আমার সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। আমি এদের সাথে চলতে আমার খুব ভালো লাগে। অনেক আলেম ওলামারা আছেন এই বিষয়টা নিয়ে আমাকে খুব আঘাত করে। আমি পারি না এদের ছাড়া চলতে, এখন আমি কি করব? যেমন তাসিফ বলছে ওরও আমার ছাড়া ভাল লাগে না, রায়হান আমার ছাড়া ভাল লাগে না, আমারও ওদের ছাড়া ভাল লাগে না। এখন অনেকের এই বিষয়টা দেখে এবার খারাপ লাগে, এটা আমি কি করব? আচ্ছা, করার কিছু আছে? মিডিয়ার ভাইরা করার কিছু আছে? জুনায়েদ আল হাবিব আমার বাজান আরেকটা আছে। এই চারটে আমাদের শুরুতে একসাথে ভাল লাগে। কি করব? আপনারা জেনে খুশি হবেন, আমার ছোট্ট ছোট্ট বাবাজিরা আজকেও আমাকে, আমার ছোট ছোট সন্তানরা, আমার ছাত্ররা যখন এসে আমাকে জড়ায় ধরে, আমি চেয়ারে বসা, এসে জড়ায় ধরে আমার মাথাটা খাইনি, এরপর আমার যখন এই জায়গায় একটা চুমু দেয়, তখন আমার কাছে মনে হয় যে আমি একজন সফল শিক্ষক, আমি একজন সফল মুহতামিম। আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসায় এরকম একজন হুজুর বানাক, যেই হুজুরকে 6 বছরের বাচ্চারা দৌড়ায় এসে কোলে এসে একটা কপালে একটা চুমু দিবে। বলেন না আমিন? আরো জোরে বলেন আমিন। আমার বাজান, আমার ওস্তাদ, আমি সহ হাজারো বিশ্বজয়ী হাফেজে কোরআনদের সম্মানিত ওস্তাদ, আমরা ইনশাল্লাহ বাজানের কাছ থেকে কিছু নসিহত করবেন ইনশাল্লাহ, আপনাদেরকে সাথে নিয়ে গজল গাইবেন ইনশাল্লাহ। এরপরে আমরা আবার গজল গাইব। আমি একটা কথা শুধু বলবো, একটা, বেশি না, একটা কথা বলে একটা গজল গাইবো। এরপরে রায়হানের আপনারা তারাবির তিলাওয়াতটা শুনবেন বা তাসরিফের একটা গজল শুনবেন, আমরা চলে যাবো ইনশাআল্লাহ। ফজরের নামাজটা জামাতে পড়ার খেয়াল আছে কার কার? আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। এই আমার দিকে একটু দেখেন, আমার সেই কথাটা শুরু হয়ে গেছে। আমি কোনো ওয়াজ করি না, এই আমি যে আমলটা করি সেই আমলটা আমি বলি। আর আমার কাছে মনে হয় রাসূলুল্লাহ বলেছেন, বান্দা নিজে যে আমল করে ওই আমলের কথা বললে অন্যে আমল করতে উৎসাহিত বেশি হয়। ঠিক না বেঠিক? একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? এদিকে দেখেন, একটু আমার দিকে দেখেন সবাই, এই হাতের দিকে। এখানে কয়টা আঙ্গুল? এই যে দুইটা আঙ্গুলের মাঝে কতটুকু ফাঁকা জায়গা আছে দেখেন তো। অনেক বেশি না অনেক? অনেক কম না অনেক বেশি ফাঁকা? রাসূলুল্লাহ একদিন ঠিক এভাবে সাহাবীদেরকে দেখিয়েছেন যে আমার এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু জায়গা ফাঁকা আছে, আমার উম্মতের মধ্যে যারা অমুক কাজটা করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আর আমি এরকম এতটুক দূরত্বে জান্নাতের মধ্যে একসাথে থাকবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি রাসূলের ওই যে ঘোষিত পুরস্কৃত উম্মত, যারা রাসূলের সাথে জান্নাতের মধ্যে ঠিক এভাবে পাশাপাশি থাকবে, আপনারা কি চান? জোরে আওয়াজ দেন না, চান? আমি আপনাদের বলি,
আপনারা অনেকে রিজেক্ট ভয় পান। আচ্ছা, একজন মেয়ে 11 বছর বয়সে তার বুকের স্তন আসে, ঠিক কিনা জোরে বলেন? এই স্তনের মধ্যে দুধ আসে কখন? যখন তার পেটে সন্তান আসে, এরপরে স্তনের মধ্যে দুধ আসে, ঠিক কিনা জোরে বলেন? অর্থাৎ যখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার রিজেক দরকার, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন রিজেক পাঠিয়ে দেয়, ঠিক না ঠিক জোরে বলেন? আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি এতিমদের পাশে আমার মৃত্যু পর্যন্ত আমি থাকতে চাই। আমার বাজান বলেছে ও দেখে সব সময়, আমি আজকেও একজন এতিম রেখে আসছি। আজকে আপনাদের এখানে আসার আগে একজন এতিমকে গ্রহণ করে আসছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমার কাছে 6 জন নবমুসলিম আছে যাদের পৃথিবীতে কেউ নেই। একজনের মা মারা গেছে, ধরেন আপনি মারা গেছেন, আপনার স্ত্রী আছে, ওই সন্তানের চাচা আছে, দাদা আছে, খুড়ো আছে, খালা আছে, ফুফো আছে, আছে কিনা জোরে বলেন? কিন্তু যে নবমুসলিম হয়, যেই সন্তান, যেই মেয়েটার বয়স 15 বছর নবমুসলিম হয়েছে, তার পৃথিবী থেকে সব মরে যায়, ঠিক না ঠিক? তার পৃথিবীতে থাকে একজন, সে কে? আরো যারা বলেন সে কে? আর আল্লাহর পক্ষ থেকে পাঠানো আমি কায়ুমুল্লাহ, এই তার শিবা রায়হান, আর আপনারা যারা বলেন ঠিক না ঠিক? আমার কাছে এরকম 6 জন নবমুসলিম আছে যাদের পৃথিবীতে কেউ নাই। আমি একটা মেয়ে 2 বছর আগে একটা নবমুসলিম মেয়ে আমার কাছে আসছে, তার নাম রাখছি আসিয়া। নাম কি? ওর বিয়ের কথাবার্তা চলতেছে। আমি আজকে পাত্রপক্ষের বাড়ি ফরিদপুর আমি দেখে আমার দেখতে লোক পাঠাইছি আজকে। প্রিয় ভাই, এই বড়গাঁও এলাকায় মাদ্রাসা আছে নাকি নাই? একটা না অনেক? আরো জোরে বলেন, একটা না অনেক? এই অনেক মাদ্রাসায় অনেক এতিম আছে। চাউলের দাম অনেক বেড়ে গিয়েছে, আলুর দাম অনেক বেড়ে গিয়েছে, তেলের দাম অনেক বেড়ে গিয়েছে, গোশতের দাম অনেক বেড়ে গিয়েছে। প্রিয় ভাই, অনেক এতিমখানা মাদ্রাসায় 1 মাসে একবার মাংস খাওয়াতে পারতেছে না। আমার কলিজার টুকরা এতিম সন্তানরা, আপনি বাড়িতে মাংস দিয়ে ভাত খাচ্ছেন, আমার এতিম সন্তানরা মাংস দিয়ে ভাত খেতে পারতেছে না। আপনাদের কাছে আমার বিনীত আরজ, এই মাদ্রাসাগুলো একটু যান, যে বড় হুজুরের সাথে একটু কথা বলেন যে উস্তাদ জি, এখানে এতিম কয়জন আছে, আমি এই যে 1000 টাকা দিয়ে গেলাম, আমার এতিম বাবাদেরকে একটু চাউল কিনে খাওয়ায়, পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? বা আমার যেই ভাইয়ের সামর্থ্য বেশি আছে, তারা যে কালকেই যাবেন, দরকার হলে বলবেন যে একটা এতিম ছেলে আমাকে দেন 10 বছরের, আমি তাকে আমার টাকা দিয়ে আমার সন্তানের মতো হাফেজে কোরআন বানাতে চাই। পারবেন না ইনশাল্লাহ? কঠিন কিয়ামতের দিবসে যখন কোনো সাহায্যকারী থাকবে না, সেই সময় এই এতিম আপনার সাহায্যকারী হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এতিমের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা একটা মামলা বিগত 17 বছর দেখেছি, এতিমের টাকা মেরে খেয়েছে, এই মামলায় দণ্ডিত একজন মানুষ দেখেছি না? বুঝছেন তো? আমরা এই এতিমের টাকা মেরে খাই, এরকম শাসক আমরা চাই? আরো জোরে বলেন চাই? আমরা সেই শাসক চাই যেই শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, চরমনায়ের পীর সাহেব, আল্লামা মামুনুল হক, এরা মানুষের দ্বারে দ্বারে যে টাকা পৌঁছে দিয়ে আসবে, ঠিক কিনা জোরে বলেন? এতিমকে ঘর বানিয়ে দেবে, আমরা সেই শাসক চাই, জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই শাসক চাই যেই শাসক পাগড়ি বেঁধে জামাতে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা এমন শাসক চাই না যেই শাসকরা এতিমের টাকাকে চুরি করে ঘর বানাবে। রিলিফের তেল খাটের তলে বিছায় রাখবে, এরকম শাসক আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুক, আমার 2 বাজানকে আমার সাথে থাকার তৌফিক দান করুক, আমিন। আমি এদের সাথে চলতে আমার খুব ভালো লাগে। অনেক আলেম ওলামারা আছেন, এই বিষয়টা নিয়ে আমাকে খুব আঘাত করে, আমি পারি না এদের ছাড়া চলতে, এখন আমি কি করব? যেমন তাসিফ বলছে, ওরও আমার ছাড়া ভাল লাগে না, রায়হান আমার ছাড়া ভাল লাগে না, আমারও ওদের ছাড়া ভাল লাগে না। এখন অনেকের এই বিষয়টা দেখে এবার খারাপ লাগে, এটা আমি কি করব? আচ্ছা, করার কিছু আছে? মিডিয়ার ভাইরা করার কিছু আছে? আমাদের এই 3 জন একসাথে 4 জন, আর জুনায়েদ আল হাবিব আমার বাজান আর একটা আছে, এই 4টে আমাদের শুরুতে একসাথে ভাল লাগে। কি করব? আপনারা জেনে খুশি হবেন, আমার ছোট্ট ছোট্ট বাবাজিরা আজকেও আমাকে, আমার ছোট ছোট সন্তানরা, আমার ছাত্ররা যখন এসে আমাকে জড়ায় ধরে, আমি চেয়ারে বসা, এসে জড়ায় ধরে আমার মাথাটা, তাই না
এরপর আমার যখন এই জায়গায় একটা চুমু দেয়, তখন আমার কাছে মনে হয় যে আমি একজন সফল শিক্ষক, আমি একজন সফল মুহতামিম। আল্লাহ প্রত্যেকটা মাদ্রাসায় এরকম একজন হুজুর বানাক, যেই হুজুরকে 6 বছরের বাচ্চারা দৌড়ায় এসে কোলে এসে একটা কপালে একটা চুমু দিবে। বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন। একটা গজল গাইবো, আমার সাথে যারা গাইবে তারা পুরস্কৃত হবে ইনশাআল্লাহ। গাইবেন আমার সাথে? সবাই পারবেন। এই নাসিবের গজল, আমার বাজারের গজল একসাথে একটু গাই, মিডিয়ার বাইরেও গাইন, হ্যাঁ গাইবেন ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই তার শিবিরে এই পাশ ফার্স্ট হয়েছে, এই পাশ লারি হয়েছে। দেখা যাবে কোন পাশ ফার্স্ট হয়। আগে এই পাশ তার শিবের পাশ না রায়হানের পাশ দেখা যাবে। আগে তার শিবের পাশ বলুক আমার সাথে একবার, ঠিক আছে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মাশাআল্লাহ। এবার দেখি রায়হানের পাশ, কারি রায়হানের পাশ। আপনারা চুপ থাকেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। কোন পাশ ফার্স্ট হচ্ছে? রায়হান বলছে দুই পাশে, আর বাজান বলছে সবাই মিললে বলুক, তাহলে আরো ভালো লাগবে। রাসূলের শানে গজল গাইলে কার কার কলিজা ঠান্ডা হয়? ওই কলিজা জাহান্নামের আগুনে পুড়বে। আরো জোরে বলেন, ওই কলিজা জাহান্নামের আগুনে পুড়বে। তাহলে একটু ঝুলে ঝুলে, আমার মতো ঝুলে ঝুলে গান দেখবেন, রাসূল আপনার মধ্যে চলে আসছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনা শরীফে নূরের খাজিনা, ঠিক না বেটে? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নতে অশান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এই যে আমার এই পাশটা, কাশ্মীরের এই পাশটা খুব ভালো, মাশাআল্লাহ। জান্নাতে তোমাদের সাথে থাকতে চাই আমি। আরো জোরে বলো আমিন। এই যে এই কয়টা খুব ভালো বলেছে, মাশাআল্লাহ। ওইখানে একটা ছেলে রায়হানের গজলের সময় তিলাওয়াতের সময় দেখছি, চোখ বন্ধ করে শুনতেছে, মনে হচ্ছিল তার অজিলাত কুলুব হচ্ছে। এই জায়গায় একটা ছেলে, আলহামদুলিল্লাহ। এরকম দোয়া এই পেশার লোক চান না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবর যাব, কেউ তো যাবে না, একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে
অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মদিনায় যেতে চান কে কে? জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি একটা আমল শিখা, আমার বাজান আমাকে পুরস্কার দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা আমল বলবো, যে আমলটা করলে মদিনায় না গেলেও রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা যাবে। আসতে বলছেন, মনে হচ্ছে যাচ্ছেন না। আপনারা ঈশার নামাজ পড়ে যখন ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার আগে ওযু করবেন। ওযু করার পর থেকে আর দুনিয়াবি কথা বলবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন, ডান কাত হয়ে শুইবেন। যতক্ষণ ঘুম না আসবে দুরূদ শরীফ পড়তে থাকবেন। রাসূলুল্লাহ স্বপ্নযোগে আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। আর নবী আমার বলেছেন, স্বপ্নযোগে আমার যে উম্মতের সঙ্গে আমি একবার দেখা দেব, আমার ওই উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করবেন কে কে ইনশাআল্লাহ? হাত নামান। আমি দুইটা আমল দিয়েছি, অনেক ওয়াজ দরকার নেই। আমার বাজান কোরআন সম্পর্কে কথা বলেছে, রায়হান কোরআন তেলাওয়াত করেছে, আপনারা কোরআন শোনার সময় দেখছি আপনারা চিৎকার মেরে আপনারা লাফিয়ে উঠেছে। দুটি আমল দিয়েছে। একটা হলো আমার বাড়ির পাশের এতিমকে, আমার বাড়ির পাশের মাদ্রাসার এতিমকে আমি সাহায্য করব, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো যে আমি ঘুমানোর সময় এখন থেকে অজুর সাথে ঘুমাবো, অজু করার পর থেকে ঘুমানো পর্যন্ত, ঘুম আসা পর্যন্ত আর দুনিয়াবি কথা বলবো, দুরূদ শরীফ পড়তে থাকবো। একজন মানুষ যদি এই আমল করে, তাহলে কিয়ামতের দিবসে তার সঙ্গে আমি রায়হান তাশরিফ আমরা জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ভাইদেরকে, আমার কলিজার টুকরা ছোট্ট বাবাদেরকে, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে, আমার কলিজার টুকরা এই লাল দাড়িওয়ালা বাবাদেরকে, সাদা দাড়িওয়ালা বাবাদেরকে এই আমলটা যেন প্রত্যেককে করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা এখন তাশরিফের কাছে যাবেন না রায়হানের কাছে যাবেন? হ্যাঁ, আমরা আমরা তিনজন একসাথে আবার এই আগামী 22 তারিখ না সব এরা জানে, তো আমাকে তো এলাকায় টাঙ্গাইল যাচ্ছি ইনশাআল্লাহ। গোপালগঞ্জে যেটাও জানে খবর কই গেছে। আছেন তো আপনারা, নাকি চলে যাবেন? আছেন না ইনশাল্লাহ? আমরাও আছি, আপনারাও থাকেন। আমি একটু তেলাওয়াত করবো রেডিওর সুরে। আমি ছোটকালে যে সুরটা শুনে বড় হয়েছি, আপনারা হয়তো অনেকে শুনেছেন যে রেডিও সুরে কারি ওবায়দুল্লাহ হাফিজউল্লাহ উনি তেলাওয়াত করতেন, আমরা সবাই শুনেছি না ইনশাল্লাহ? এই সুরে আমি একটু তেলাওয়াত করছি, তারপর তাশরিফ ভাই গজল গাইবে, তারপর শেষ করে দেবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ছোট ভাইকে কবুল করুক। বাজান ধরছে, আমাদের ওস্তাদ এবং বাজান। তুমি কি পড়ো? কি পড়ো? মাদ্রাসায় পড়ো?
মাদ্রাসার ছাত্র আমি তো স্কুলে পড়ি। রায়হান 100 টাকা দিছে। আজকে আজকে আমাদের টাকা নাই বেশি এই জন্য আমি দিয়ে দিলাম 200 নাই আছে 500 নাই আজকে আলহামদুলিল্লাহ ধরো রায়হান ধরো এটি আছে মাশাআল্লাহ আল্লাহ বড় আলেম বানাক আমিন নাজেরা আলিয়া মাসুদ না ঠিক আছে بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم